আজকে আমি আলোচনা করব রম্বস কিভাবে অঙ্কন করা যায়। তো এই রম্বসের এই তিনটা নিয়মই বারবার বোর্ডে আসছে। আচ্ছা, রম্বসের একটি বাহু 5 সেন্টিমিটার এবং একটি কোণ, এটা দেওয়া থাকতে পারে 45, 60, 30, 75, 85, সোজা কথা 90 নিচে 60 দেওয়া থাকতে পারে। তো আমরা 60, 45, 30 এগুলো কোণ কিভাবে অঙ্কন করা যায় তার বিগত ভিডিওতে আমি আলোচনা করেছি। তো একটা বাহু দেওয়া থাকবে এবং একটি কোণ দেওয়া থাকবে, আমার রম্বস রাখতে হবে। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার হলো দুটি কর্ণ দেওয়া থাকবে, সেটা দেওয়া আমাদের রম্বস রাখতে হবে। 3 নাম্বার হলে একটি কোণ দেওয়া থাকবে এবং কি পরিসীমা দেওয়া থাকবে। তো আমরা এখন পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। তার আগে আমার ভিডিওটা অবশ্যই আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করা যায়। তো 1 নাম্বার আমরা কিভাবে অঙ্কন করা যায়, যে একটা বাহু 5 সেন্টিমিটার এবং একটি কোণ আমরা আজকে 60 দিয়ে করতেছি। এটা বিভিন্ন যে চিত্রগুলো অঙ্কন করতেছি এগুলো কিন্তু বারবার বোর্ডে আসা। তো একটা বাহু হলো 5 সেন্টিমিটার, আমরা দিয়ে নিলাম 5 সেন্টিমিটার। আচ্ছা, এবং 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমরা কিভাবে অঙ্কন করতে হয় আমরা এখন এটা আলোচনা করবো। কারণ 60 ডিগ্রি, এখন ওরা যে কোণ দেওয়া থাকে আমরা সেই কোণ দিয়ে কি করবো, অঙ্কন করবো। তো আমরা আজকে আপাতত 60 দিয়ে অঙ্কন করতেছি। তো আমরা 60 কিভাবে অঙ্কন করতে হয়, ইচ্ছা মতো আমার মাপ নিয়ে এখান থেকে আমরা টেনে দিই। তাহলে আমরা যদি এটা টেনে দিই তাহলে আমরা এটা কি হয়ে গেল, 60 ডিগ্রি আমার কোণ আমার হয়ে গেল। আমরা যদি টেনে দিই তাহলে আমাদের কয় ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা চিত্র কিভাবে অঙ্কন করবো। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার পর আমরা ইচ্ছা মতো আবার যে কোনো একটা বাহু নিয়ে আবার নতুন করে একটা কি করবো, 60 ডিগ্রি কোণ অঙ্কন করবো। অঙ্কন করার পর এখন আমরা কি করবো, এই যে বাহুর মাপ নিব, যে বাহু দেওয়া আছে সেই বাহুর মাপ কি করবো, নিয়ে নেবো। নিয়ে এখান থেকে আমরা ওই বর্গের মতনই কাটবো। এই জায়গাতে একবার কাটবো, ওই একই মাপের কোনো পরিবর্তন নেই, এখানে একবার কাটবো। কাটার পর আবার ওই একই মাপে কোনো পরিবর্তন না করে আমরা এখান থেকে যদি আবার কেটে দিই এদিকে, আবার একই মাপে যদি আমরা এখান থেকে যদি কেটে দিই যে ছেদবিন্দু হলো, আমরা কি করবো, এটা যোগ করে দিব, এটা যোগ করে দিব, তাহলে আমার কি 1 নাম্বার রম্বস হয়ে যাবে। তাহলে আমার 1 নাম্বার চিত্র হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় চিত্র নিয়ে আলোচনা করবো। দ্বিতীয় হলো কি, রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে, আমার রম্বসটা আঁকতে হবে। আমরা এটা কিভাবে অঙ্কন করা যায় তা নিয়ে আমরা এখন আলোচনা করবো। 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, একটা হলো 5 সেন্টিমিটার কর্ণ। তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কর্ণ দেওয়া থাকলে আমরা অবশ্যই সবসময় কর্ণটা অর্ধেক করে রাখবো। আমরা লাগলে ব্যবহার করবো, না লাগলে ব্যবহার করার কি দরকার নেই। তাহলে আমরা 5 সেন্টিমিটার এর অর্ধেক হলো কি আড়াই। তাহলে এই যে আমরা এখানে যে চিহ্ন দিয়ে রাখলাম একটা। আর দ্বিতীয় আরেকটা কর্ণ হলো কি 7 সেন্টিমিটার। তো আমরা এটা 7 সেন্টিমিটার দিয়ে নিই, 7 সেন্টিমিটার দিয়ে নিলাম। 7-এর অর্ধেক হলো তাহলে 3.5। তাহলে আমরা 3.5-এর এটা কি করে নিলাম, অর্ধেক চিহ্ন দিয়ে রাখলাম। কর্ণ দেওয়া থাকলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কর্ণ অবশ্যই কি করতে হবে, আমাদের অর্ধেক করতে হবে। তো আমরা এটা কিভাবে অঙ্কন করা যায়, আমরা অর্ধেক করে নিয়ে রাখছি, থাক। এখন আমরা যে কোনো একটা বাহু নিলাম, নিয়ে আমরা যে কোনো একটা কর্ণের মাপ নিয়ে এখান থেকে কেটে দিব। তো আমরা এটা নিলাম হলো বড় কর্ণটার মাপ নিলাম। বড় কর্ণের মাপ নিয়ে এখান থেকে বড় কর্ণের মাপে কি করে দিলাম, কেটে দিলাম বড় কর্ণে। বড় কর্ণ কেটে দেওয়ার পর আমরা এখন কি করব, এই কর্ণটা এখান থেকে কি করব, অর্ধেকের বেশি ব্যবধানে কাটবো। তো অর্ধেকের বেশি ব্যবধানে আমরা কাটলাম। এদিকে একবার, এদিকে ওই একই মাপের কোনো পরিবর্তন না করে এখান থেকে একবার, এখান থেকে একবার আমরা এটা এখন টেনে দিব। টেনে দেওয়ার পর আমরা এটা নিয়েছিলাম বড় কর্ণ, এবার নিব হলো কি ছোট কর্ণের অর্ধেক। এবার নিব আমরা কোনটা, ছোট কর্ণের অর্ধেক। এই ছোট কর্ণের অর্ধেক নেওয়ার পর এই মাঝখানে আমরা বসে আমরা এখন টেনে দিব। ছোট কর্ণের অর্ধেকের উপরেও কাটবো এবং কি একই মাপে কোন দিকে কাটবো, নিচেও কাটবো। এখন যদি আমরা এটা টেনে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, রম্বস হয়ে যাবে। তাহলে আমার দ্বিতীয় চিত্রটা কি কমপ্লিট হয়ে গেল। আমি আবার দেখাইতেছি, কর্ণ অবশ্যই কি করতে হবে, অর্ধেক করে রাখতে হবে। আমরা যে কোনো একটা রশি নিলাম, নেওয়ার পর এবার বড় কর্ণের মাপ নেবো। বড় কর্ণের মাপ দিয়ে এখান থেকে কাটা হয়েছে। এখন এই বাহুটা আমরা কি করছি, অর্ধেক করছি। অর্ধেকের বেশি ব্যবধান এদিক কাটা হয়েছে, এদিক কাটা হয়েছে। কাটার পর এখানে বসিয়ে আমরা ছোট কর্ণের অর্ধেক নিয়ে এখান থেকে কি করছি, ছোট কর্ণের অর্ধেক নিয়ে টেনে দিচ্ছি, ছোট কর্ণের অর্ধেক নিয়ে টেনে দিচ্ছি, মানে এটা যোগ করে দিচ্ছি। তাহলে আমাকে দ্বিতীয় চিত্র হয়েছে। এবার আমরা আলোচনা করবো তৃতীয় চিত্র নিয়ে। 3 নম্বর চিত্রতে বর্গের রম্বসের একটা কর্ণ, একটি কোণ এবং কি পরিসীমা দেওয়া আছে, রম্বস আঁকতে হবে। তো আমাদের ওইটা আগে যে বর্গ যেভাবে অঙ্কন করছি তার মধ্যে একটা আমরা সামান্য একটা কি করে নিব, অঙ্কন অঙ্ক করে নিব। তো আমরা এই অঙ্কটা একটু করে নিই। রম্বস এবং বর্গের পরিসীমা সূত্র হলো 4a। তো আমরা লিখবো যে 4a সমান ওটা যে 12 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা 12 সেন্টিমিটার বা এ সমান 12/4। সুতরাং এ সমান
যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 3 সেন্টিমিটার। এখন আমরা এই 3 সেন্টিমিটার দ্বারা আমরা কি করব, ওই রম্বসটি অঙ্কন করব। আর 3 নম্বর প্রশ্নটা দেওয়া ছিল যে একটি কোণ 50 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। তো সেটা দ্বারা আমরা কি করে নিচ্ছি, সামান্য অঙ্কন করে নিচ্ছি যে পরিসীমা দ্বারা 3 সেন্টিমিটার বাড়ছে, তাহলে আমরা 3 সেন্টিমিটার এবং কি কোণ কয় ডিগ্রি, কোণ হলো 50 ডিগ্রি। এটা দ্বারা আমরা এখন কি করব, চিত্র অঙ্কন করব। তো আমরা আগে 50 ডিগ্রি কিভাবে অঙ্কন করা হয় তাহলে আমরা দেখা দিতেছি। 50 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করা হয় তা আমার বিগত ভিডিওতে দেখানো হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আমি 50 ডিগ্রি কোণ দিয়ে আমি রম্বস অঙ্কন করতেছি। 50 ডিগ্রি আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি, তা আমি আজকে আবার নতুন দেখা দিচ্ছি। 50 ডিগ্রি অঙ্কন করতে হলে আমাদের এখান থেকে 3 বার মাপ নিতে হবে। 1 2 3। এখন এই যে শেষের শেষের বিন্দু থেকে এবং প্রথম বিন্দুতে আসতে হবে। আসার পর এই শেষের বিন্দু এখান থেকে কাটতে হবে এবং কি যে দ্বিতীয় চিত্র থেকে দ্বিতীয় বিন্দুতে আমাদের কাটতে হবে। আমরা যদি এখান টেনে দিই, দুঃখিত আমার এই চিত্রটা এখানে একটু নিচে নেওয়া লাগতো, তো তোমরা এখন নিচে নিয়ে অবশ্যই অঙ্কন করবে। তো আমরা এটা মাপ দিয়ে আমরা টেনে দিলাম, তাহলে এটা আমার মাপ কয় ডিগ্রি, 50 ডিগ্রি। এখন আমরা 50 ডিগ্রিতে আমরা কি করবো, রম্বস অঙ্কন করবো। আমরা যে কোনো রশ্মি নেওয়ার পর ওই 50 ডিগ্রি আবার এটা এখানে নতুন করে অঙ্কন করে নেব। বিগত ভিডিওতে আমি 50 55 65 কে এইভাবে অঙ্কন করা হয়, তার ওই ভিডিওগুলো অবশ্যই তোমরা কি করে নিবে, দেখে নিবে। তো আমরা 50 ডিগ্রি নিচে অঙ্কন করছি এবং নিচে উপরে অঙ্কন করছি, নিচে অঙ্কন করছি। এখন আমরা ওই যে আগেটা প্রথম যে ভিডিও করছি তার মতো এই বাহুর মাপ নেব। এই বাহুর মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে দেব, আবার এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পর আবার ওই একই মাপের কোনো পরিবর্তন না করে আমরা যদি এখান থেকে টেনে দিই, এদিকে টেনে দেব, আবার এখান থেকে টেনে দেব। আমরা যে এখন এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমার কি রম্বস হয়ে যাবে। এই গেল হলো আমার রম্বসের তৃতীয় চিত্র। তো তোমরা প্রাথমিক পর্যায়ে আপাতত চিত্র অঙ্কন করা শিখো, তারপরে বিস্তারিত এগুলো কিভাবে বর্ণনা লেখা যায়, একটা বর্ণনা দিয়ে সবগুলো বর্ণনা আমরা কি করবো, শিখাবো। তো সেটার জন্য ধন্যবাদ।